যখন আমার মুখে একদমই রুচি থাকে না আর কিছুই খাইতে ইচ্ছে করে না, তখনই কিন্তু আমি রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করে থাকি। আর সেভাবে আজ আমি রুই মাছের ভর্তা বানিয়েছি, সেই রেসিপিটা আজ শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি রুই মাছের ভর্তা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এই যে প্যানে পানি নিয়েছি, পানির ভিতরে লবণ হলুদ দিয়ে তারপর বলক তুলে এর ভিতরে আমি 3 পিস মাছ নিয়ে নিলাম। আর মাছটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি, একটু উল্টে দিচ্ছি যেন দুই পাশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন যতটা সময় লাগে ঠিক ততটা সময় নিয়ে আমি মাছগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর মাছটা পরিপূর্ণ ঠান্ডা করে তারপর মাছ থেকে ঠিক এভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। আর এইভাবে কিন্তু মাছের ভর্তা করলে ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে। যারা কাঁটা বাছার ভয়ে মাছ খেতে পারে না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। তারপর আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে বেছে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু বোঝাই যাবে না আসলে এটা মাছ না মাংস। এই যে দেখুন খুব সুন্দরভাবে একদম ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর দিয়েছি টমেটো কুচি। আর এখানে আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া। তারপর আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এবং জিরার গুঁড়া। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এই যে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু আগের থেকে এইভাবে ভেজে নিয়ে তারপর এভাবে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। আর এর ক্ষেত্রে দেখা যাবে পেঁয়াজটা একটু মুখে বাঁধবে। আপনি যদি আগে থেকে পেঁয়াজটা ভেজে নিতেন তাহলে কিন্তু পেঁয়াজের অস্তিত্বটা হারিয়ে যাবে। আর ভর্তাতে একটু পেঁয়াজ মুখে লাগলে বেশি টেস্টি হয়, খেতে ভালো লাগে। এই জন্য পেঁয়াজটা আমি পরে দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি। তারপর আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা রান্না করে নিব যেন এটা একটু রসালো টাইপের হয় সেই জন্য। আর এটা ভাতের সাথে খাইতে অনেক বেশি টেস্টি হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে যে ঢাকনাটা তুলে নিচ্ছি, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর পুরো পানিটা এভাবে শুকিয়ে নিলে ভর্তাটা একটু নরম হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। তবে তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এই যে কাঁচামরিচ কুচি। আর যে কোনো ভর্তায় কিন্তু কাঁচামরিচের ফ্লেভার, কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতা তো অসাধারণ হয়, ধনিয়া পাতা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছের ভর্তায় অবশ্যই এভাবে ধনিয়া পাতা দিয়ে তারপর কিন্তু এই রুই মাছটার ভর্তা করবেন, তাহলে কিন্তু আসল মজা পাবেন। তো আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তবে ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। আর এখন আমি এটা তুলে নিচ্ছি। আর এই তো আমি তুলে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়। আমার যখনই কিছু খাইতে ইচ্ছে করে না আমি কিন্তু ঝটপট এভাবে একটা ভর্তা বানিয়ে নিই। আর অসম্ভব ভালো লাগে খাইতে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।